এরে আল্লাহর গোলাম, কাকে তুমি নেতা বানাইছো? যার নামাজের সাথে সম্পর্ক নাই, নাফরমানের সাথে তার সম্পর্ক, মালিকের নাফরমানের সাথে তার সম্পর্ক, কিন্তু নবীর সুন্নতের তার সম্পর্ক নাই, সুন্নতের সাথে কোনো সম্পর্ক নাই। নবীর সুন্নতটা পর্যন্ত মুখে নাই, নবীর সুন্নতের পোশাকটা পর্যন্ত শরীরে পরিধান করতে পারে না। এ নবীর উম্মতের দল, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা আজকে পবিত্র শুক্রবারে আমাকে আপনাকে আল্লাহর কদমে সেজদার উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা আমাদের কাজকর্ম থেকে বিরত করে, শয়তানের ধোঁকা থেকে বিরত করে যে রব্বে কারীম তার ঘরে আসিয়া বসার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে আমরা উচ্চ স্বরে আওয়াজ করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলা এবং শোনা যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমিন। আল্লাহ তাআলা তার কোরআনের ভিতরে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। তোমরা ভয় করো সেই দিনকে, সেই দিনের তোমরা তাকওয়া অবলম্বন করো, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যেই দিন কারো কোনো সুপারিশ কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। এমন আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা ভয় করো সেই দিনকে। বলেন তো সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ তাআলা হাসর ময়দানের কথা স্মরণ করে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমরা সেই দিনের তাকওয়া অবলম্বন করো, সেই দিনকে তোমরা ভয় করো, যেই দিন কারো কোনো সুপারিশ কবুল করা হবে না, যেই দিন কেউ কারো কোনো সাহায্য আসবে না, যেই দিন কেউ কারো কোনো উপকার আসবে না। এমনই আজকে দুনিয়াতে কোন সমস্যার সম্মুখীন হলে, কোন বিপদে পড়ে যদি যায়, দুনিয়ার মানুষের কাছে যাইলে সাহায্যের জন্য যখন যায়, একজন যদি সাহায্য না করে অপরের কাছে যাও, এমনি যদি সাহায্য না করে আবার আরেকজনের কাছে যায়, এরকম যাইতে যাইতে একজন, দুইজন, তিনজন, একজন না একজন আমাদের উপকার করে। কথা বলেন ঠিক কিনা? মার কাছে সন্তান যখন দৌড়ায়, বিপদে পড়লে মায়ের কাছে যায়, মা তখন সাহায্য করার জন্য হাত বাড়ায় দেয়। দুনিয়াতে মা যদি সাহায্য না করে, বাবার কাছে দৌড়ায়, বাবা সাহায্য করার জন্য চেষ্টা করে। বাবা যখন সাহায্য করতে পারে না, মেম্বারের কাছে দৌড়ায়, চেয়ারম্যানের কাছে দৌড়ায়, এলাকার গণ্যমান্য মানুষের কাছে যায়, সমাজ সেবকের কাছে যায়। একটা না একটা দিক থেকে উপকার আসে। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা, নবীর উম্মত এমন একটা দিন আমার আপনার সামনে আসে, সেই দিনকে লক্ষ্য করে আল্লাহ বলেন, হে দুনিয়ার মুসলমান, তোমরা সেই দিনকে ভয় করো, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারো কোনো সুপারিশ করা হবে না। দুনিয়ার মানুষ যখন বিপদে পড়ে যায়, কোন সমস্যায় পড়ে যায়, অথবা কোন শাস্তি তার জন্য নির্ধারিত করা হয়েছে, কোন বিচারের জন্য বিচারের ভিতরে তার শাস্তি নির্ধারণ করা হবে, কোনো না কোনো ভাবে ওই শাস্তি থেকে বাঁচা যায় না, তাকে ধরে দুনিয়ার শাস্তি থেকে বাঁচা যায়।
মা বাবাকে ধইরা দুনিয়ার শাস্তি থেকে বাঁচা যায়, নিজের অপরাধটা অপরের গাড়ে চাপাইয়া দেওয়া বাঁচা যায়। কিন্তু এমন একটা দিন আসে যুবক ভাই, যেই দিন তোমার অপরাধ অন্য কেউ নিবে না। তোমার মা বাবা সেদিন তোমার অপরাধের বোঝা মাথায় বহন করবে না। তুমি বাঁচতে চাইবা, মা বাবা তোমার জন্য সুপারিশ করবে, সুপারিশ কবুল হবে না। ইমাম সাহেব তোমার জন্য সুপারিশ করলো, সুপারিশ কবুল হবে না। বাবা সুপারিশ করলো, বাবার সুপারিশ কবুল হবে না। স্ত্রী যদি সুপারিশ করে, সেই দিন আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবেন না। শ্বশুর শাশুড়ি যদি আমার জন্য সুপারিশের জন্য পাগল হয়ে যায়, সেই সুপারিশ আল্লাহ কবুল করবে না। তোমার নেতার জন্য, আজকে দুনিয়ার নেতার জন্য তুমি যেমন পাগল, নেতা যেই দিকে বলে সেই দিকে দৌড়াও। নামাজ নাই, রোজা নাই, নেতার পিছনে তুমি শ্রম দাও, ঘাম দাও, সমস্যা নাই। তুমি আল্লাহ আল্লাহ রাসূলের ইবাদত বন্দেগী ঠিক রাখা, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলা, নেতার পিছনে দৌড়াও বান্দা, কোনো সমস্যা নাই। কিন্তু সেই দিন নেতা তোমার কোনো উপকারে আসবে না। এই নেতার জন্য পাগল, আজকে নেতার জন্য রক্ত ঝরায় কি ঝরায় না? নেতার বিরুদ্ধে কথা বললে শরীরে আগুন জ্বলে কি জ্বলে না? রক্ত গরম হয় কি হয় না? কথা বলেন, রক্ত গরম হয়। এ যুবক, তোমার এই শরীরে রক্ত দিয়েছে কি? তোমার এই দেহ দিয়েছে কে? ওই আল্লাহ তোমার শরীরে রক্ত দিয়েছে। আল্লাহ তোমাকে আল্লাহ তাআলা যৌবন দান করেছে, যৌবনের পাহাড়, যৌবনের পাওয়ার তোমাকে দান করেছি। হে যুবক, এই যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করো? নেতার পিছনে ব্যয় করো। নেতার বিরুদ্ধে কথা বললে তোমার সহ্য হয় না, রক্ত গরম হয়ে যায়। আর তোমার নবীর বিরুদ্ধে কথা বললে তুমি লাগতেই না ঘুমাও। এটা কেমন? তুমি নবীর উম্মত, কি তুমি নবীর উম্মতের পরিচয় দিলা? নেতার বিরুদ্ধে কথা বললে তোমার রক্ত গরম হয়, শরীর গরম হয়, মাথা গরম হয়ে যায়, মারার জন্য প্রস্তুত হয়ে যায়। দল নিয়ে আসে, দল নিয়ে আসে, একজনকে ফোন দেয়, 10 জন 20 জন নিয়ে আসে। নেতার বিরুদ্ধে কথা বললো কেন? এত সাহস সে কোথায় কোথায় পাইলো? এই সাহস সে কোথায় পাইলো? কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলছো, তোমার রক্ত গরম হয় না। তুমি কেমন ঈমানের মালিক? ও বান্দা, তুমি একবার প্রশ্ন করো। হে যুবক, মরার পর দেখবা কোন নেতা তোমার জন্য কাঁদবে না, কোন নেতা তোমাকে খোঁজ করবে না। কিন্তু আমার এতিম নবী, মা হারা বাবা হারা নবী, সেই দিন শুধু একটাই ডাক দিবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। এরে আল্লাহর গোলাম, কাকে তুমি নেতা বানাইছো? যার নামাজের সাথে সম্পর্ক নাই, নাফরমানের সাথে তার সম্পর্ক, মালিকের নাফরমানের সাথে তার সম্পর্ক, কিন্তু নবীর সুন্নতের তার সম্পর্ক নাই, সুন্নতের সাথে কোনো সম্পর্ক নাই। নবীর সুন্নতটা পর্যন্ত মুখে নাই, নবীর সুন্নতের পোশাকটা পর্যন্ত শরীরে পরিধান করতে পারে না। এ নবীর উম্মতের দল, দুনিয়াতে তুমি যার সাথে চলবা, তোমার কিন্তু তার সাথে হাসর নাসর হবে। চিন্তা করে দেখো রে যুবক, নবী আমার কেমন নেতা, কেমন নেতা আমার আপনার নবী। একটু চিন্তা করে দেখেন, আমার নবী, যারা প্রকৃত নবীর আশিক, নবীকে যে কোনো রাষ্ট্র থেকে অপমান করা হোক না কেন, নবীকে যে কোনো রাষ্ট্র থেকে কটূক্তি করা হোক না কেন, মুসলমান যুবকের শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও, মুসলমানের ঈমান থাকা সত্ত্বেও, কোন মুসলমান নবীর কটূক্তি শুনি না ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সর্ব জায়গা থেকে নবীর, যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে তাদের প্রতিবাদের জন্য রাস্তায় নেমে যায়। হাজার হাজার যুবক দেখো নবীর প্রতিবাদে শহীদ হয়ে যায়। কিন্তু এমন মুসলমান বাংলাদেশে আছে, নবীর কটূক্তি শুনিও শরীরের পশম লড়ে না। আছে না নাই?
কিন্তু নবীকে তুমি এমন নেতা নবীকে পাই না যেই নবী একটা উম্মত জাহান্নামে থাকা সত্ত্বেও নবী জান্নাতে যাবে না। সেই দিনের কথা আল্লাহ কোরআনে বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কারো সুপারিশ কবুল করা হবে না। দুনিয়াতে একটা বিপদে পড়ে গেলে, তুমি কোন সাল্লিশের ভিতরে যদি তুমি অপরাধী হয়ে যাও, না তাকে ধরলেন না তা হয়তো বা দলের সাপোর্টের কারণে তোমার পক্ষে দুই একটা কথা বলবি, তোমাকে সাপোর্ট করে এই দুনিয়ার বিচার আদালত থেকে আমাকে আপনাকে বাঁচাবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ আদালত থেকে এমন কোন সন্তান আছে আল্লাহর আদালত থেকে আমাকে আপনাকে বাঁচাবে? কে পারবে? কে গ্যারান্টি দিবে আল্লাহর আদালত থেকে আমাকে আপনাকে বাঁচাবে? এই জন্য বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই।